के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে গেছিলাম, আর এইদিকে কিন্তু পরোটা ভাজা বসিয়ে দিয়েছিলাম, কারণ জামাইবাবু কিন্তু বাড়ি চলে যাবে। তো তার কারণে কিন্তু জামাইবাবুর জন্য কিন্তু পরোটা আর সাদা আলুর তরকারি আমি করছিলাম আজকে। তো এইদিকে দেখো, আমি যখনই পরোটা বানাই না, তখন কিন্তু 2-3টে পরোটা দিয়ে বানাই, মানে ভাজি। আর এদিকে দেখো, একটা পরোটা না লেগে গেছিলো, আমি ওই সাইডে গেছিলাম বলে কিন্তু একটা পরোটা লেগে গেছিলো, কারণ দিদির সঙ্গে একটু কথা বলতে গেছিলাম। দেখো, কে বলে বাবা মায়ের একমাত্র সন্তান হলে ভালো? আমি তো মনে করি বাবা মায়ের একমাত্র সন্তান থাকার থেকে 3 বোন বা 2 বোন থাকাটা অনেকটা ভালো, অনেকটা ভালো। কারণ দেখো, জামাইবাবু এসেছে বলে দেখো শালিদের কত আদর পায়। মানে আমার হাজব্যান্ড হোক বা দিদির হাজব্যান্ড হোক, মানে যারই কথা বলি না কেন, শালিদের কিন্তু আদর সবাই পায়। আর শালিদের আদর খেতে কার না ভালো লাগে বলো? আর এই যে দেখতেই পাচ্ছ, শালি নিজের হাতে বানিয়ে দেওয়া বলো, আমি তো মনে করি মানে বাবা মায়ের একমাত্র সন্তানের থেকে কিন্তু 2-3 বোন হলে কিন্তু, ভাইয়ের থেকে বিশেষ করে 2-3 বোন হলে কিন্তু ভালো হয় না। দুটো থেকে 3টে বোন হলে কিন্তু বেশ ভালো হয় না। কারণ কি বলো তো, বোনেদের মধ্যে খুনসুটি থাকে, আবার মিলও থাকে। কিন্তু ভাই যখন বিয়ে করে নেয়, তখন যখন খুনসুটি হবে বা রাগারাগি বা মান অভিমান হবে বা ঝগড়াঝাটি যাই হোক না কেন, তখন কিন্তু আর বিশেষ করে বিয়ের পর কিন্তু মিলমিশ হবে না, আমি যতদূর জানি বা দেখেছি, আশেপাশে যতদূর দেখেছি। যাই হোক, এদিকে দেখো, চলে এসেছিলাম এখন দাদাবাবুকে রাস্তার মধ্যে, মানে গাড়িতে তুলবো বলে তুলতে চলে এসেছিলাম। এই সাইডে দেখো, দিদিও কিন্তু বেরিয়ে পড়েছিল ও বাড়ি যাবে বলে, তো ওকে জোর করে রেখে দিয়েছি। আর জানোই তো দিদির বাড়ি কলকাতাতেও, তো তার কারণে কিন্তু দাদাবাবু এলে কিন্তু নিয়ে চলে যায়, যখনই আসে দিদির সঙ্গে আসে আর দিদিকে নিয়ে চলে যায়। এই বেশ কয়েকবার কিন্তু দিদিকে জোর করে রেখে দিয়েছিলাম, কারণ কি বলতো, এই দাদাবাবুর কাজ থাকে বলে না, তো দাদাবাবু চলে যায় আর কি, 2-3 দিনের ছুটি নিয়ে আসে, তো চলে যায়। আর দিদি সেই বছরে 2 থেকে 3 বার আসে, আর সেরকম আসে না, মেয়ের পড়াশোনা শুরু হয়ে গেছে তো সেরকম আসতে চায় না। তো এখন বললাম যে তুই থেকে যা, তোকে মা না হলে ছেড়ে দিয়ে আসবে। এদিকে দেখো, দাদাবাবু কিন্তু চলে গেল, আর দিদিও কিন্তু বেরিয়ে পড়েছিল যাবে বলে, ড্রেসটা পরে নিয়েছিল, ওকে বললাম তুই খুলে দে। আর ও কিন্তু সকাল সকাল স্নানটাও করে নিয়েছিল। যাই হোক, দাদাবাবুকে কিন্তু আমি পরোটা আর সাদা আলুর তরকারি দিয়েছিলাম, বাট আমি সাদা আলুর তরকারি বসেছিলাম, হঠাৎ করে এসে দেখি মা একটুখানি হলুদ দিয়ে দিয়েছে। কারণ আমার বাবা না সাদা সাদা তরকারি দেখলে কিন্তু প্রচুর বকে, কারণ ও সাদা আলুর তরকারি বলবে কিন্তু হলুদ দিতেই হবে, কারণ বাবা যদি তরকারির মধ্যে হলুদ যদি কম দেখতে পায় তাহলে কিন্তু অনেকটা বকাঝকা করে। তো তার কারণে কিন্তু আমি মানে সাদা আলুর তরকারিটা বসেছিলাম, হঠাৎ করে দেখি মা কিন্তু হলুদ দিয়ে দিয়েছিল। যাই হোক, এদিকে দেখো, আমি কিন্তু বসে গেছিলাম পরোটা একটা খেতে, কারণ সকালবেলা প্রচুর খিদে পেয়েছিল, কারণ ব্রাশ ট্রাশ করে নিয়েছিলাম। তো তার কারণে কিন্তু একটা পরোটা কিন্তু আমি খাচ্ছিলাম। তো আর বেশি পরোটা খাবো না, আর পরোটাও এই গরমের মধ্যে খেতে ভালো লাগে না। যাই হোক, এদিকে দেখো, বাবা কিন্তু পেঁয়াজি ভাজতে বসিয়ে দিয়েছিল, মানে বাবা দিচ্ছিল আর মা কিন্তু ভাজছিল, আর বোন কিন্তু পেঁয়াজগুলো কেটে দিয়েছিল। আর বাবা কিন্তু যখনই পেঁয়াজি হয় তখন কিন্তু বাবা মাখায়, মানে ওই ডালের গুঁড়ো, বেসন এগুলো দিয়ে মাখালে না, মানে ডালের গুঁড়োটা বিশেষ করে দিলে পেঁয়াজির মধ্যে আমার কিন্তু খেতে বেশ ভালোই লাগে, মানে কি বলতো, মজমজ করে আর কি পেঁয়াজগুলো। যাই হোক, এদিকে দেখো, পান্তা খাবারের সঙ্গে এই যে পেঁয়াজি তৈরি হচ্ছে, পেঁয়াজি কমপ্লিট হয়ে গেছিলো। আর এইদিকে দেখো, বাড়ির মানে হেঁসেলের বাইরে এসে আমরা খাচ্ছি। হেঁসেলের বাইরে না অনেকটা জায়গা ঘিরে কিন্তু বাবা প্লাস্টার টাইপের করে দিয়েছিল, মানে দেখেই বুঝতে পারছো প্লাস্টার করে দিয়েছিল। ওই বাইরে এসেই কিন্তু আমরা খাচ্ছিলাম, এখন পর্যন্ত রোদ লাগেনি, তো বাইরে এসে সবাই মিলে বসে খাচ্ছিলাম। তোমাদের দাদাভাই, আমি,
বোন, দিদি আর ভাই, দুটো ভাই বসেছিল। আর একজন আমার ভাইকে, মাসির ভাইকে মানে মাসির ছেলেকে কিন্তু খাইয়ে দিতে হয়। তো বোন কিন্তু ওকে খাইয়ে দিচ্ছিল আর আমি কিন্তু বোনকে খাইয়ে দিচ্ছিলাম। আর মা দেখো এদিকে চলে এসেছিলো সবাইকে মিষ্টি দিতে, এই যে দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু মিষ্টি নিইনি, কারণ আমার মিষ্টি মানে কি বলতো পান্তার সঙ্গে খেতে ভালো লাগে না। খালি মুখে এমনি নর্মাল মুখে কিন্তু খেতে ভালো লাগে, বাট আমার এই পান্তার সঙ্গে খেতে ভালো লাগে না। কেন জানি না, তোমাদের দাদাভাই কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে না, আজকে দেখলাম মিষ্টি নিয়ে নিল। তো যাই হোক, এদিকে দেখো বসেছে কেমন করে, সবাই মিলে কিন্তু বসেছিলাম খেতে, বেশ ভালোই লাগছিল, বাইরে বসেছিলাম খেতে। আর এদিকে দেখো বোনকে আমি খাইয়ে দিচ্ছিলাম আর বোন কিন্তু ভাইকে খাইয়ে দিচ্ছিল আর কি। মানে আচ্ছা তোমরাই বলো, বাবা মায়ের একমাত্র সন্তান থাকা ভালো নাকি এই যে 2-3 বোন থাকা ভালো? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে কোনটা হলে ভালো লাগে। আমার তো বেশ ভালোই লাগে। দেখো একটা মেয়ে হলে বা একটা সন্তান হলে কিন্তু সেরকম বলতে কি বলতো মানে ঘরের মধ্যে যেন বোরিং লাগে। আর যখন বিয়ের পর যখন 3 বোন বা বিয়ের আগে যখন 3 বোন ছিলাম, তখন কতটা মজা হতো, সে একমাত্র যাদের 3 বোন বা 2 বোন ভাই বোন আছে সেরকম তারাই একমাত্র বুঝতে পারবে। যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দেখো বাবা চলে গেছিলো চিংড়ি মাছ আনতে। এই যে দেখতেই পাচ্ছ বোন এখন বসে গেছিলো চিংড়ি মাছগুলোকে কাটতে। তো যাই হোক, চিংড়ি মাছের এখন রান্না হবে না, কারণ চিংড়ি মাছটা শুধু মেয়েদের জন্য হবে এখন বর্তমান। আর বড় মাছ আছে, পোনা মাছ না, বাবা বাজার থেকে পোনা মাছ, চারা পোনা না কি একটা নিয়ে এসেছিলো জানি না, তো ওইগুলো আছে, ওইগুলোই কিন্তু আমাদের জন্য হয়েছিল আর মেয়েদের জন্য এইগুলো হয়েছিল। আর ভাইরা কিন্তু আজ সকালবেলা খেয়ে, মানে সকালবেলা বলবো না, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই 12টা 12:30 কি 1টার দিকে কিন্তু ওরা মানে বাড়ি চলে গেছে। আর এদিকে দেখো আমরা কিন্তু দুপুরের দিকে চলে এসেছিলাম, দুপুর বলবো না প্রায় বিকালের দিকে কিন্তু চলে এসেছিলাম আমরা লঙ্কা বাগানে লঙ্কা তুলতে। আর আমরা যখনই আসি, যখন মানে বিয়ের আগে যখন ছিলাম তখন কিন্তু রোজই আমাদেরকে লঙ্কা তুলতে হতো, আর এখন বিয়ের পর যবে আসি তবেই লঙ্কা তুলতে হয়, তার আগে কিন্তু নয়। এই যে দেখতেই পাচ্ছ একটা ডাল ভেঙে ফেলেছি। আর লঙ্কা বাগানে লঙ্কা তুলতে গেলে কত যে ডাল ভেঙে যায় সে বলার বাইরে। আর এখন ডাল ভাঙলে কিন্তু বাবা কিছু বলে না, যখন বিয়ের আগে লঙ্কা তুলতে গিয়ে ডালগুলো ভেঙে যেত, মানে লঙ্কা বাগানের যে লঙ্কা গাছের যে ডালগুলো ভেঙে যেত, তখন কিন্তু বাবা অনেকটাই বকাঝকা করতো। আর ওই লঙ্কা গাছের যে ডালগুলো ভেঙে গেলে কিন্তু ওই ডালের মধ্যে ছোট ছোট লঙ্কা ফুল থাকে। আর এত বড় একটা গাছ যখন বড় করতে কতটা টাইম লাগে, একমাত্র যারা কৃষক, যারা চাষ করে একমাত্র তারাই ভালোভাবে বুঝতে পারে। মানে সার, ওষুধ, জল সমস্ত কিছু দিয়ে মানে একটা বাচ্চার মতো যত্ন নিতে হয় একটা গাছকে। তো যাই হোক চলো, এখন লঙ্কা তোলা হয়ে গেছিলো, তারপর কিন্তু লঙ্কাগুলো বেছে দিয়েছিলাম, তারপর চলে এসেছিলাম আমরা মেলায়। একটু কেনাকাটা ছিল, কেনাকাটা বলবো না, ফুচকা নিতে এসেছিলাম আর কিছু ডিম, তোমার ম্যাগি এইগুলো নিতে এসেছিলাম। আর আমার একটা স্ট্যান্ড কেনার ছিল, তো স্ট্যান্ডটা আমার পছন্দ হলো না, তো তার কারণ কিন্তু এইগুলো কিনে চলে এলাম। এই যে দেখতেই পাচ্ছ ফুচকা, তোমার ডিম আর ম্যাগি নিয়ে চলে এসেছি, কারণ ফুচকাগুলো আমরা সবাই খাবো আর ডিম ম্যাগি করে দিশা সোনা আর ভূমিকে কিন্তু খাওয়াবো। যাই হোক, এদিকে দেখো আমি আর বোন মিলে বসে গেছিলাম মানে ফুচকার মধ্যে আলুর পুর ওইগুলোকে ভরতে বসে গেছিলাম। তো ওইগুলো ভরে নিয়ে তারপর কিন্তু জল দিয়ে কিন্তু খাবো। আর এদিকে দেখো ভূমি সোনার কাণ্ডটা, ও জলের মধ্যে কিন্তু মানে জলের মধ্যে ডুবিয়ে মানে যতগুলো ফুচকা আছে ওর উপরেই রেখে দিয়েছে। এদিকে দেখো বোন কিন্তু তুলে নিয়েছিল, ও কিন্তু খাচ্ছিল, আর আমি কিন্তু এখনও পর্যন্ত খাইনি। আর আমিও কিন্তু দেখে লোভ সামলাতে পারলাম না, ফুচকাটা নিয়ে কিন্তু গপাস করে মুখের মধ্যে ভরে দিলাম। আর সত্যি কথা বলতে গেলে কি জানো তো, আমাদের যে মেয়েদের ফুচকার কোনো স্বাদ হোক বা বেস্বাদ হোক, মানে ফুচকা হলেই হবে আর কি। মানে ফুচকার লোকে টেস্ট খোঁজে, বাট আমরাও খুঁজি এক এক সময়। তো মনে হয় মানে কি বলবো, পাই না যখন, না তখন মনে হয় যে না বাবা যেরকম আছে সেরকম খেয়ে নিই আর কি। ফুচকাটা হচ্ছে মেয়েদের বেস্ট জিনিস আর কি, মানে সব থেকে খাবারের মধ্যে ফুচকাটা হচ্ছে মেয়েদের প্রধান খাদ্য আর কি। মানে মেয়েদের এই 4টে জিনিস মানে কি বলবো মূল খাদ্য বলতে পারো আর কি। ফুচকা আর তোমার কি বলে পাপড়ি চাট আর বিরিয়ানি আর মোমো, এই 4টে জিনিস কিন্তু মেয়েদের হচ্ছে প্রধান খাদ্য যেটাকে বলে আর কি। আর আমি কিন্তু একসঙ্গে 30 থেকে 35 টাকার ফুচকা খেয়ে নেবো। তোমরা কত টাকার ফুচকা খেতে পারো অবশ্যই কমেন্টে জানিও। আমি ফুচকা খাই। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, টাটা।